उत्तर दिनाजपुर जिले की इस्लामपुर विधानसभा सीट से बीजेपी उम्मीदवार के तौर पर चिरंजीत रॉय के नाम का ऐलान हुआ। उम्मीदवार के ऐलान के तुरंत बाद उन्होंने कहा कि कार्यकर्ताओं में लंबे समय से जिस दबी हुई खुशी का इंतजार और चिंता थी, वो आज खुशी के साथ सामने आ गई है। उन्होंने पार्टी की आला नेतृत्व का शुक्रिया अदा किया और कहा कि वो प्रधानमंत्री नरेंद्र मोदी, जिला अध्यक्ष निमाई कबीराज और सांसद कार्तिक चंद्र पाल समेत पार्टी के सभी नेताओं के शुक्रगुजार हैं। चिरंजीत रॉय ने कहा कि इस्लामपुर विधानसभा में उनका मुख्य मुकाबला तृणमूल कांग्रेस से होगा। उनका दावा है कि वो पश्चिम बंगाल में तृणमूल का वजूद खत्म करने के मकसद से चुनाव मैदान में उतरे हैं। उन्होंने ये भी कहा कि हालांकि उन्होंने पहले कभी सीधे चुनाव नहीं लड़ा है, लेकिन वो लंबे समय से चुनाव प्लानिंग और वोट मैनेजमेंट में शामिल रहे हैं। उन्होंने दावा किया कि लोकसभा और कई विधानसभा चुनावों के लिए पार्टी की स्ट्रैटेजी बनाने की जिम्मेदारी उन पर थी। संभावित तृणमूल उम्मीदवार का जिक्र करते हुए उन्होंने कहा, हम दोनों इस्लामपुर के निवासी हैं, हम एक दूसरे को अच्छी तरह जानते हैं। उन्होंने इस्लामपुर की कई समस्याओं पर भी रोशनी डाली। उन्होंने आरोप लगाया कि आम लोगों को तूफान और बारिश में बहुत दिक्कतों का सामना करना पड़ता है। उन्होंने ये भी आरोप लगाया कि इस्लामपुर में चोरी बढ़ गई है, ब्राउन शुगर की बिक्री बढ़ गई है और प्लास्टिक पर बैन की घोषणा के बाद भी कोई असरदार कार्रवाई नहीं की गई। चिरंजीत रॉय ने कहा कि अगर इस्लामपुर के लोग उन्हें मौका देंगे तो वो शहर को बदल देंगे। उन्होंने भरोसा दिलाया कि वो केंद्र सरकार के अलग अलग योजनाओं और सेवा आम लोगों तक पहुंचाने की दिशा में काम करेंगे। इस बीच भाजपा उम्मीदवार ने आने वाली रामनवमी के मौके पर आपसी भाईचारे का संदेश भी दिया। उन्होंने कहा कि देश का दूसरा सबसे बड़ा रामनवमी त्योहार इस्लामपुर में मनाया जाता है, जो जिले के लिए गर्व की बात है। इसलिए उन्होंने हिंदू और मुस्लिम सभी समुदायों के लोगों से त्योहार एक साथ मनाने की अपील की। দেখুন, এটা একটা চাপা আনন্দ বলতে পারেন এটা, কারণ দীর্ঘদিন ধরে আমরা একটু খুব চিন্তা ছিলাম যে কেন আমাদের ইসলামপুর হচ্ছে না, ইসলামপুর হচ্ছে না। সমস্ত কর্মীরাই মানে একটা চাপা আনন্দ তাদের মধ্যে থেকে আজকে বেরোলো, এটাই আমি বলতে পারি। আর যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন আমাকে দল লড়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন ইসলামপুর বিধানসভা থেকে, তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সকলের প্রিয় আমাদের জেলা সভাপতি নিমাই কবিরাজ মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবথেকে প্রিয়, সকলের প্রিয় আমাদের মাননীয় সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয়কে। অবশ্যই একদম তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই। তৃণমূলে কে আছে সেটা আমার দেখা দরকার নেই। আমি চাই তৃণমূল পার্টিটা যেন পশ্চিমবঙ্গে আর না থাকে, ওটাকে ধ্বংস করা আমার টার্গেট। লড়াই সে দীর্ঘদিনের চেয়ারম্যান তথা জেলা সভাপতি, আপনি জীবনে কোনোদিন ভোটে দাঁড়ানোনি, কিছু করেননি, লড়াইটা কতটা কঠিন মনে হয়? দেখুন, এটা ঠিক বলছেন যে আমি ভোটে লড়িনি, কিন্তু ইসলামপুরকে লড়িয়েছি আমি। ইসলামপুরে যখন বিগত যে লোকসভা নির্বাচন কিংবা ডাক্তারবাবু 3 বার বিধানসভা নির্বাচনের সমস্ত পরিকল্পনা করতে হয়েছিল আমাকে, বুথ ম্যানেজমেন্টের দায়িত্ব আমিও এটা রাজনীতি আমিও বুঝি। আর যেটা বলছেন যে একজন কম্পিটিশন হবে, যেটা বলছেন তার কথা একটাই কথা বলবো তার উদ্দেশ্যে, যে ইসলামপুরের ছেলে আমি জানি, সেও ইসলামপুরেরই লোক, অর্থাৎ আমরা দুজনকে চিনি, দুজনের ভালো দিকটাও চিনি, দুজনের মানে যেটা নেগেটিভ সেটাও জানি। আজকে আমি একটাই কথা বলতে চাই যে তিনি হেভিওয়েট নেতা নিজেকে বলেন, কিংবা তিনি বলছেন যে তার ভয় নাকি বিজেপি ক্যান্ডিডেট দিতে পারছে না কিংবা কেউ নেই। সম্পূর্ণ তিনি একটা রাজনৈতিক, শুধু একটা কি বলবো ওটাকে, প্রোপাগান্ডা ছাড়া আর কিচ্ছু নয়। তাকে একটা কথা বলবো যে ইসলামপুরের যে বৈদ্যুতিক চুল্লি এত টাকা দিয়ে তৈরি করা হয়েছিল, ঝড় বৃষ্টি প্রত্যেকটা সময় সাধারণ মানুষ কষ্ট করে তার প্রিয়জনের দেহ নিয়ে গেছে দাহ সংস্কার করতে শ্মশানে, সেই সময় তিনি কিন্তু একটিবারের জন্য ইসলামপুরের লোকের কথা ভাবেনি যে কত কষ্ট সেটা। ইসলামপুরে দিন দিন চুরি বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাকে দেখা যায়নি, সেই বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নিয়েছেন। ইসলামপুরে ব্রাউন সুগার দিন দিন বেড়ে যাচ্ছে চারিদিকে, সবাই জানে, এটা ওপেন সিক্রেট ইসলামপুরের। সেই দিকে কেন আজ অবধি কোনো প্রশাসনিকভাবে কোনো দায়িত্ব নেওয়া হয়নি, সেগুলো বন্ধ করা হয় না। ইসলামপুরে তিনি বারবার প্লাস্টিক বন্ধ করার দায়িত্ব নিয়েছেন, না প্লাস্টিক বর্জন করতে হবে শহর, কিন্তু শুধু মুখেই বলেছে, কিন্তু কোনোদিন ইসলামপুর শহরে প্লাস্টিক বর্জন হয়নি। তাই আপামর ইসলামপুরবাসীর কাছে আমি আপনাদের শহরের ছেলে, আপনাদের ছেলের মতন একটিবার সুযোগ দেন,
এতটুকু বলতে পারি ইসলামপুরকে পরিবর্তন করে দেখাবো আমি। সাধারণ মানুষের যে পরিষেবাগুলো সরকার থেকে আসে, কেন্দ্র সরকার থেকে যে পরিষেবাগুলো আসে, সেগুলো যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আমি শুধু এইটুকুর জন্য বলবো যে আপনারা সকলেই একবার শুধু আশীর্বাদ করেন, একটা বার। কালকে রামনবমী, সৌহার্দ্যের সম্প্রীতির চিত্র দেখা যাবে যদি প্রার্থীর সঙ্গে দেখা হয়। অবশ্যই দেখুন, গোটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রামনবমী হয় আমাদের ইসলামপুর। এটা আমাদের সকলের কাছে একটা গর্বের বিষয়, সকলের কাছে। তাই বলবো কালকের দিনটি সমস্ত হিন্দু মুসলমান সকলে মিলে আমরা এই রামনবমী উৎসবকে একসঙ্গে আনন্দ উপভোগ করব। এটাই আমি সকলের কাছে, এটাই আমি বলতে চাই। আসুন আমাদের এখানে আসুন, সকলে মিলে একসঙ্গে আমরা কালকের দিনটি আনন্দ উপভোগ করব।